আজকে দুপুর থেকে বৃষ্টি হয়ে চলেছে, রবিবার, তাই হাজব্যান্ড বাড়িতে আছে। বিকেলবেলায় যখন চা বানাতে যাচ্ছি আমি বললাম যে ব্রেড পনির পকোড়া বানাবো, কারণ ঘরে ব্রেডও আছে আর পনিরও আছে। ও হাঁ করে দিল। তারপরেই ভাবলাম যে ঘরে তো আলু সেদ্ধ নেই করা, তাহলে এত তাড়াতাড়ি কী করে আমি বানাবো ব্রেড পনির পকোড়া। তাহলে ভাবলাম যে আজকে চলো বিনা আলুতেই বানিয়ে দেখি খেতে কেমন লাগে। কিন্তু সত্যি বন্ধুরা বলছি, বিনা আলুতে খেতে দারুণ লেগেছে। তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপির জন্য একটা পাত্রে বেসন 1 বাটি, চালের গুঁড়ো 1 চামচ, সঙ্গে হলদি পাউডার, রেড চিলি পাউডার আর 1 চুটকি খাবার সোডা আর স্বাদ মতো নুন দিয়ে আর অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে মিক্স করে নেব। জল একসঙ্গে বেশি ঢালবো না, অল্প অল্প করে ঢালবো। এবার উপর থেকে দিয়ে দেব তেল। 1 চামচ মতন তেল দিয়েছি, এটা ভেজিটেবল তেল। দেওয়ার পরে আবারও মিক্স করে নেব, কিন্তু ব্যাটারটা একটু গাঢ় লাগছিল, তাই আর একটু জল দিয়ে আবারও হ্যান্ড হুইস্কার দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নেব হাত দিয়ে। এবার পনিরটাকে গ্রেটারের হেল্প দিয়ে গ্রেট করে নেব, যেটাতে আমরা আদা গ্রেট করি না চায়ের সময়, সেই গ্রেটার দিয়ে পনির গ্রেট করে নিয়েছি। উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দিয়েছি হাত ভর্তি করে। এটা সম্পূর্ণ আমার নিজের ইনোভেটিভ একটা রেসিপি। সঙ্গে ধনে পাউডার, রেড চিলি পাউডার আর চাট মশলা, পেরি পেরি মশলা। এই সব মশলাতে কিন্তু একটু একটু নুন থাকে, কিন্তু চাট মশলাতেও নুন থাকে আর পেরি পেরি মশলাতে নুন থাকে। তাই নুনটা কিন্তু বুঝে দিতে হবে, একদম কম দিতে হবে, মানে টেস্ট করে দেখতে হবে, নইলে নুন কিন্তু বেশি হতে পারে। তাই টেস্ট করে অল্প নুন দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার মিক্স করে নেব। মিক্স করার পরে ধনে পাতা দেব, দিয়ে এবার হাত দিয়ে যেমন আলু মাখে না ওই রকম চটকে নেব, নইলে ব্রেডে দিলে ঝুরঝুর করে পড়ে যেতে পারে। তাই আলু মাখার মতন চটকে নেব, কারণ আলু তো নেই আমার কাছে। তাই পনিরটাকে ওরকম করে মেখে নিয়েছি। এবার ব্রেডে, আটা ব্রেড, এর মধ্যে আমি ধনে পাতা, পুদিনা পাতা চাটনি এইভাবে স্প্রেড করে দেবো, কারণ এই চাটনিটা আমি সবসময় ঘরে বানিয়ে রাখি ফ্রিজে। এবার ওই পনিরটা হাতে নিয়ে এরকম করে চেপে চেপে দেবো, প্রেস করে দেবো ব্রেডের উপরে। আর একটা সাইডের ব্রেডটাকেও এবার ধনে পাতা, পুদিনা পাতার চাটনিটা লাগিয়ে দেবো। তারপরে এইভাবে চেপে দেবো উল্টো করে। এবার ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম ভালো করে চেপে দেবো, কিন্তু প্রেস করে দেবো। ওই ব্যাটারটা মধ্যে এটাকে চুবিয়ে দেবো ব্রেডটাকে। তারপরে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটা কিন্তু আমি লো করে নেব, নইলে কিন্তু পুড়ে যাবে। এবার লো ফ্লেমে ভাজবো, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। 2 সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পরে ছুরি দিয়ে কেটে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ফটাফট দারুণ টেস্টি ব্রেড পনির পকোড়া। দেখে কত ইয়ামি লাগছে না বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লেগেছে। আপনাদের দেখাচ্ছি, আমি কিন্তু ধনেপাতার চাটনিতে এটাকে সার্ভ করব। এই যে দেখুন চিজ দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে চিজের যে তার তার মতন থাকে সেটা বেরিয়ে এসেছে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন।